হাই, আজকে রান্না করছি। দেখো, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল। তো তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা আমি এখানে ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা আদা, লঙ্কা আর জিরে বাটা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো হালকা করে ভেজে নেবো, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। দেখো, আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো, আর ভাজবো না। এগুলোকে আমি এবার সব তুলে নেবো একটা একটা করে। এবার দেখো, ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা একটু ভেজে নেবো। দেখো, আমার বেগুনগুলো হালকা করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এর মধ্যে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষতে দেবো, যতক্ষণ না এটার গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটাও। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প একটু জল। দেখো, এটা পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5-10 মিনিট হতে দেবো। দেখো, আমি এবার ঝোলটা ফুটে উঠেছে, তাই ঢাকনাটা খুলে এবার মাছগুলোকে ফেলে দেবো এর মধ্যে। এবার এটাকেও ঢাকা দিয়ে দেবো, 2-3 মিনিট হতে দেবো, তাহলেই হয়ে যাবে আমার এটা। দেখো, আমার ঝোলটা রেডি হয়ে গেছে। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল। তোমরাও বানিয়ে খেও, তারপর জানিও যে কেমন হয়েছে। টাটা সবাইকে।